থাকি। এখন আমার সাধারণ কথা হলো, যাই হোক এই কমিটির প্রতি আমার আবেদন, সারাক্ষণ এই কমিটি নিয়ে আমি অন্তত পার্সোনালি খুব টেনশনে থাকি। যেহেতু আগের ওই কমিটিকে যেমনি হোক এরপরে তার সাবস্টিটিউট এনারা হয়েছে, এনাদের কার্যকলাপ বা প্রশংসিত হোক ভালো হোক, এটা সারাক্ষণ আমার একটা টেনশন থাকে। সেটা আমি প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে শেয়ার করি মাঝে মাঝে। তো সেখানে হলো যে আপনারা 17 জন সদস্য, 17 জন ইউনিটি থাকবেন। ইউনিটি যে স্ট্রেংথ, এগুলো সবাই জানে, তাও বলতেছে। 10-এর লাঠি 1-এর বোঝা, এটাও সত্য কথা, সবাই জানে, তাও বলতেছে। এখন কমিটির 17 জন যদি প্যাক্ট না থাকেন আর অ্যাক্টিভ না থাকেন, লাভ লোকসান খোঁজেন, তাহলে কিন্তু কাজ হবে না, আবার আগের বাতেন কমিটির মতো হবে। সুতরাং এই যে পাবেল, একে আমার খুবই ভালো লাগছে, ক্রিয়েটিভ অনেক চিন্তা ভাবনা করছে। এগুলো ধাপে ধাপে করতে হবে, আজকে হুট করে করাও যাবে না, ফান্ডের ব্যাপার। ওই যে আমাদের ডক্টর সাহেব বললেন যে 300 টাকা করে দেন, আমি মনে করি এই মুহূর্তে ওরকম টাকা পয়সা বাড়াইন না। পাবলিক, সাধারণ পাবলিক সেন্টিমেন্টাল এবং পাবলিকদের প্রতি যারা আমরা ফ্ল্যাট ওনার্স, এটা তো আমরা বহুবার বলে আসতেছি। এই যে উপস্থিতি নাই, তার না হুইজ প্রুভ দ্যাট যে এভরিওয়ান এটার প্রতি কোনো আসক্তি নাই, এটার প্রতি কোনো নাই, এটা তো আসে না। এটাও আমাদের মেনে নিতে হবে যে দলের মধ্যে সবাই সমানভাবে কাজ করে না, করবেও না। যা উপস্থিতি এটা নিয়ে আগাইতে হবে। যা কমিটির 17 জন আছে, 17 জনেই কাজ করা লাগবে। কমিটিতে কোনো অন্য ব্যাপার, দিস ইজ কল্ড নির্বাহী কমিটি। অতএব এটা খুবই শক্তিশালী একটা কমিটি। এখানে সবাই যে সদস্য, তাকেও খুব অ্যাক্টিভ হতে হবে। এবং আর একটা জিনিস এখানে আমি লক্ষ্য করি প্রায়, যে ডিসিশনকে মানার টেন্ডেন্সি কম, মানে না বেশি। এটা সবসময় ওবে করতে হবে, ক্যারি করতে হবে। যে একটা নোটিশ হলো, নোটিশটা তার এমনি এমনি হয়নি, নির্বাহী কমিটি চিন্তা ভাবনা করে একটা নোটিশ দিছে। সুতরাং যাদের প্রতি এই নোটিশটা করা হয়েছে তারা যেন এটা মানেন। এমন নিজে নিজে ডিসিশন নেবেন না, এটা তো এটা কী দিছে তাহলে তো হলো না, তাহলে কিন্তু কাজ হবে না। একটা লিডারকে মানতে হবে। আর লিডারের প্রতি আমার অনুরোধ, এটা আমি বহুবার বলি, আছে সব জায়গায় বলি, আমার শুধু যেখানে যেখানে হয়, আমি যেহেতু ইঞ্জিনিয়ার, আমাদের ফোরাম আছে, সেখানেও বলি, লিডার কিন্তু এমনি সবাই হতে পারে না। এই যে 17 জন লোক হয়েছে, এনারা কি 209 জনের মধ্যে হয়েছে, আল্লাহ পাক ওনাদেরকে বানাই দিছে। তো ওনাদেরকে এটা আল্লাহ পাক সম্মান দিছে। এই সম্মানটা তো সবাই এখনই পায়নি, পাবে হয়তো আর একবার ইলেকশন করলে। বাট আপনারা যে ডিউরেশন, টেনিওর, এর মধ্যে আপনাদের বহুত দায়িত্ব, এবং এটার যে সম্মানটা, এটা ধরে রাখেন এবং এমন কাজ করেন যে পাবলিক যেন মনে করে। এটা নয় মানুষ বলে যে না যাই করেন পাবলিক খুশি হয় না, নো, এটা কথা নয়। আপনি দেখার মতো কোনো কাজ করেন, অবশ্যই পাবলিক আপনাকে, অবশ্যই অ্যালোটিরা আপনাদেরকে মনে রাখবে। এটাই আমার অনুরোধ। এবং আপনার, আমি আরও বলছি যে এটা বেশি হয়ে যায় কিনা বলা আমি জানি না, যে 17 জনের মধ্যেও আবার একটু কিঞ্চিত তফাৎ থাকলে সবাই একরকম কাজ করবে না। যেমন পাবেল যেটাতে এক্সপার্ট, দাউদ যেটাতে এক্সপার্ট, এটা আপনারা ইন্টারনালি 17 জন বসে ওইভাবে কাজ ভাগ করে দিবেন এবং তারা সেইভাবে কাজে আগিয়ে আসবেন। এবং এখনই যে আরেকটা কথা হচ্ছে যে না, গাফফার ভাই খুব কাজ করতেছে, এটা অনারারি সার্ভিস, এটা অনারারি সার্ভিস, অনারারি উইদাউট ইয়েতে করতে হবে। এখন এটাতে স্যালারি একজনকে দিলে আর 2 জনের মাইন্ড করবে, কাজের স্পৃহা কমে যাবে। সুতরাং একটু বেশি কাজ করবে, কম কাজ করবে, কিন্তু স্যালারিও দেওয়া আমার মতে ঠিক না। এখন কোনো কিছু টাকা পয়সা বাড়ানো ঠিক হবে না। জনগণ কিন্তু এই অ্যালোডিনে কিন্তু এটা নিয়ে নানা কথা বলে। সুতরাং যা আছে এই নিয়ে কীভাবে কী করা যায় এটা থিঙ্ক করেন, চিন্তা করেন, আর আস্তে আস্তে বাড়ানো। এখন কিছু করবেন না, এটা আমার বিশেষ অনুরোধ। আর আপনারা খুব মনোযোগী হন এই কাজের ব্যাপারে। বিশেষ করে এই কমিটি, নির্বাহী কমিটির 17 জন লোক খুবই অ্যাক্টিভ হন, অ্যাক্টিভ হয়ে কাজ করতে থাকেন। ইনশাআল্লাহ আপনারা কামিয়াবি হবেন। এবং আমিও খুবই, আমার দিক থেকে আমি খুবই খুশি হব, কারণ এই বাতেনকে করার ব্যাপারে আমিও গোপনে হোক যেমনি হোক অনেক কিছু করছি। এবং বাতেনকে আমি বলছি যে আপনি কাজ করেন মিয়া, আপনার নাম স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। আপনি এত বড় একটা বিল্ডিং, এটা একটা ইউনিয়ন, একটা গ্রাম মহল্লা, তার নেতা হয়েছেন, আপনাকে সবাই স্মরণ করবে, কিন্তু সে তো করলোই না, কিছুই করেনি। যেমন মনে করেন আমি তাকে একটা প্রস্তাব দিয়েছিলাম যে লন্ড্রিটা আছে, এই লন্ড্রিটাতে আপনারা এমন একটা সার্ভিস দেন, এমন একটা ব্যবস্থা করেন, কাপড় ইস্ত্রি বাইরে 10 টাকা, আপনারা যে কোনোভাবে 8 টাকা দেন। এই 2 টাকা যখন একটা লোক লাভ পাবে, তখন ওই ফ্ল্যাট ওনার্স বলবে না এই কমিটি এসে দারুণ কাজ করছে, আমি এটা ডাইরেক্ট লাভ পাচ্ছি। সরাসরি মানুষকে কিছু উপকার করতে হবে, কিছু লাভ দিতে হবে। আমি আরও বলছিলাম যে ডিশ কানেকশন আছে, এটা কর্পোরেট করেন, আপনাদের মাধ্যমে ডিশ কানেকশন হবে। হয় যে আসে সেই কানেকশন দেয়, এটা হতে পারে না, কমিটির মাধ্যমে কানেকশন হবে। এখন যদি ডিশ ফি হয় 400 টাকা, কমিটি ওটা ব্যবস্থা করবে, কারণ ওর কাছেই কমিশন নেবে, যে 300 টাকায় দিবে, মানুষেরা খুশি হয়ে যাবে। এবং তখন মসজিদ ফি বাড়ান, তখন ওই বেতন দেন, কেউ কিছু হবে না।
না এই কমিটি খুব ভালো 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 কাজ করতেছে, এ ধরনের চিন্তা ভাবনা করে। আর পাবলিক থিঙ্কিং আমার খুবই পছন্দ হয়েছে। গো অ্যাহেড, তুমি আরও আগে যাও, চিন্তা করো এবং তোমার প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে প্লেস করো, আমার মনে হয় এগুলো কাজ হয়ে যাবে। তা আমি এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। আল্লাহ পাক ওনাদেরকে কবুল করুক, আল্লাহ পাক ওনাদেরকে সফল কাম করুক, আমি এই কামনা করি শেষ করতেছি বক্তব্য আমার। আসসালামু আলাইকুম।